ওয়েলকাম টু নূর পডকাস্ট। আমি ফাহাদুল ইসলাম, ইউনিক বিল্ডার্স কোম্পানি ইডি। আজকে আমাদের সাথে আমাদের কোম্পানি কোয়ালিটি কন্ট্রোল এক্সিকিউটিভ জাওয়াল খান আঙ্কেল আমাদের সাথে আজকে উপস্থিত আছেন। তো ওনাকে আমরা এই রিয়েল এস্টেট ফিল্ড এবং আমাদের এই ইন্ডাস্ট্রি, ডেভেলপার ইন্ডাস্ট্রি, বাংলাদেশের বর্তমান কন্ডিশন, ফিউচার কন্ডিশন কি হতে পারে, সবকিছু নিয়ে আমরা একটু আলোচনা করব। তো যেহেতু আজকে এটা পডকাস্টের প্রথম এপিসোড, তো জন্য আমাদের কোম্পানি ইন্টারনাল মেম্বারকে আমরা আনলাম আমাদের পডকাস্টে। তো উনি আমাদের কোম্পানিতে ইন্ট্রোডাকশন দেয় ওনার। উনি আমাদের কোম্পানিতে প্রায় 7-8 বছর ধরে আছে। তো উনি আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানির প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওনার কন্ট্রিবিউশন আছে। উনি মূলত আমাদের এখন কোয়ালিটি কন্ট্রোল এক্সিকিউটিভ হিসাবে আছে। তো উনি আমাদের কোম্পানির কিছু ইনসাইট শেয়ার করবে, আমাদের ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রির বর্তমান কন্ডিশন, ফিউচার আপকামিং কি হতে পারে, এবং আসলে ক্লায়েন্ট অ্যাপার্টমেন্ট কেনা বেচা সবকিছু নিয়ে খুঁটিনাটি একটা বেসিক কিছু উনি শেয়ার করতে চায়। ওনার অভিজ্ঞতা আমরা নিই, এবং আসলে এই অভিজ্ঞতাগুলো যারা ক্লায়েন্ট ক্রেতা যারা অ্যাপার্টমেন্ট কিনতে চায় বা ইচ্ছুক আছে এই সম্পর্কে জানতে চায়, তাদের জন্য আমি মনে করি অনেক বেনিফিশিয়ারি হবে। ওনার মতো যে অভিজ্ঞতা মানুষ থেকে ওনারা শিখতে পারবে অনেক কিছু। তো আঙ্কেল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, প্রথমত বলেন যে আপনি আসলে ইউনিক বিল্ডার্স কোম্পানিতে দীর্ঘ 5-6 বছর ধরে আছেন। তো আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন, কেমন লাগে আপনার সবকিছু নিয়ে। এখানে নুরুনিক বিল্ডার্স যারা ব্যবস্থাপনা পরিচালক আছেন বা যারা এর সাথে জড়িত আছেন, তাদের ফ্যামিলি লিমিটেড ফার্ম যদিও, তো আমি শুধু নয়, আমাদের যারা স্টাফ আছেন সবাই মিলে আশা করতেছি কোম্পানিটা ঊর্ধ্বগতিটা বলবৎ এবং অব্যাহত রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সেক্ষেত্রে কোম্পানির কর্তৃপক্ষের কাছে আমরা এতটাই ভালো আছি যে আমরা যে পরিস্থিতিতে আছি, কোম্পানি থেকেও আমরা চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য, এবং আমাদের জন্য কোম্পানির কর্তৃপক্ষ অবশ্যই কাজ করতেছেন যাতে আমরা ভালো থাকি বা ভালো কিছু করতে পারি। তো আমি আশাবাদী যে কোম্পানির ফিউচার, আজকে স্টার্টিং এ কোম্পানি 4 বছর শান্তি, আমি ওদের সাথে আছি যদিও 8-10 বছর। তো সেক্ষেত্রে আমি আশাবাদী যে 4-5 বছর যদি আগাইছি, সামনে ফিউচার বা বর্তমান প্রেক্ষাপট যেটা আছে তাতে কোম্পানির উন্নয়ন ধারাটা অব্যাহত থাকবে, এবং তাদের ন্যায় নীতি এবং অন্য বিষয়াদিগুলি যেভাবে দেখতেছি, যদিও আমরা কোম্পানির সাথে জড়িত আছি, ভালো কিন্তু ভালো বলাই লাগে। সেক্ষেত্রে আমি আশাবাদী যে সামনে ভালো কিছু করবে, এবং কোম্পানির যারা কর্তৃপক্ষ আছেন তাতে তাদের এই সদিচ্ছাটাও আছে বিধেই আমরা জোরালো ভাবে সবাই মনে সন্তুষ্টিতে কাজ করতেছি। আশাবাদী যে কোম্পানির ফিউচার শর্ট টাইমের ভিতরে একটা মার্কেটে একটা লেভেল কোম্পানির কাছাকাছি পৌঁছে যাবে, বা এখনই মোটামুটি একটা জায়গায় এই 4-5 বছরে আসি, আর 4-5 বছর হলে একটা জায়গায় আশা করতেছি এই কোম্পানির সাইন করার আশাবাদী। বাকি আল্লাহ হাতে। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আঙ্কেল বর্তমান যে ডেভেলপার বাজারটা, এটা নিয়ে আপনার কি বলার আছে? আসলে মানে বাজারটা তো খারাপ চলতেছে, তো এটা নিয়ে বর্তমান বাংলাদেশ সরকার পরিস্থিতি, এখানে যে রিয়েল এস্টেট সেক্টরটা একটা বড় ব্যাপার। এখানে যারা এস্টাবলিশ আছেন তারাই এখানে ইনভেস্ট হয় বা ইনভেস্ট করে। সেক্ষেত্রে রাষ্ট্রের পরিস্থিতিতে এই মুহূর্তে একটু খারাপ যাবে, হয়তো বা একটু সময় লাগবে, 1 বছর গেলে হয়তো আবার আগের পর্যায়ে চলে আসতে পারে। তো এই মুহূর্তে সবাই প্রতিষ্ঠান চালু রাখার জন্য চেষ্টা আমরাও করে যাচ্ছি, কোম্পানিও করতেছে, যাতে এই যে দেশের যে পরিস্থিতিটা একটু প্রেক্ষাপট ছিল, হয়তো কোম্পানিটা সোলো পজিশন থাকবে না, রানিং পর্যায়ে থাকবে আশাবাদী। ইনশাআল্লাহ। আচ্ছা আঙ্কেল, একটা ক্লায়েন্ট একটা ডেভেলপার কোম্পানি থেকে অ্যাপার্টমেন্ট কেনার আগে কি কি জিনিস খেয়াল করবে? একটা কোম্পানির কাছে আইসা যে যখন একটা ক্লায়েন্ট একটা ফ্ল্যাট কিনে, তো আসলে তার অনেক পরিশ্রমের এই অর্থ অ্যাবিলিটি সে ইনভেস্ট করে, তো সেক্ষেত্রে সে পজিশনটাই আগে দেখে, এবং সব মানুষের জন্য সব পজিশন একটা জায়গায় না। যত জায়গা সরাসরি রাজধানীতে আসেন, হাউজিং সেক্টর, আবাসিক সেক্টর, সে সেক্টরে একটা রিয়েল এস্টেটে একটা ফ্ল্যাট কিনতে আসলে সে তার কোয়ালিটি এবং ভালো একটা কোম্পানির কাজ করবে, এবং ভালো কিছু ফ্ল্যাটটা নেওয়ার জন্য তার চয়েসফুল হওয়ার জন্য কি কি ম্যাটেরিয়ালস সে ব্যবহার করতেছে, কি করতেছে, কারা কাজ করতেছেন, এবং এই কোম্পানিটার ফিউচার কোথায়, এবং বিগত টাইমগুলি কি, এগুলি সব ফলো করেই সে একটা কোম্পানি বা একটা যেটাকে বলেন ক্লায়েন্ট, সে আপনাদের কোম্পানির সাথে অ্যাডজাস্ট হবে যে না, এদের সাথে আগানো যায়। সেক্ষেত্রে দেখবে যে আমি ইনভেস্টটা করবো, হয়তো শর্ট টাইম বা লং টাইমে আমার প্রতিষ্ঠানটা দাঁড়াইলে আমি নিতে পারবো কিনা, সে চিন্তা করেই সে একটা কোম্পানির সাথে এনজিও করে যে হ্যাঁ, আমি এদের থেকে কাজটা নিলে অবশ্যই ভালো। তো কাজের মান সেক্টরটা অবশ্য জোন ভিত্তিক, একটা ফ্ল্যাটের সাইজ এবং লং সাইজ এবং শর্ট সাইজ, এখানেও কোয়ালিটির একটা নির্ভর করে। যারা ধরেন 1550, 1200
বা 2000-1800 এরকম একটা কোয়ালিটি যত হাই যায় স্ট্যান্ডার্ড তত বাড়ে। সেক্ষেত্রে আমাদের কোম্পানির যে বর্তমান রানিং সাইজটা 1550-1680 ফিউচার রিসেন্টলি আবার একটা 2022 হতে চলে যাবে। এই বর্তমান প্রেক্ষাপটে অন্য কোম্পানির সাথে স্ট্যান্ডার্ডরা আমাদের কোম্পানি জাস্ট সাম রাখতেছে যাতে আমরা মার্কেটে টিকে থাকতে পারি। সেক্ষেত্রে যদি কোম্পানির বিজনেস সেক্টরে আইসা একটু কমও হয় তবু সে অন্য কোম্পানির সাথে স্ট্যান্ডার্ড বজায় রেখে আগায় যাওয়ার চেষ্টা করতেছি এবং আমরাও করবো এবং মালিক পক্ষ যারা কর্তৃপক্ষ আছেন কনসালটেন্ট আছেন তারাও সেই পরামর্শই আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আমরা ওইভাবে আসলে আগায় যাওয়ার চেষ্টা করতেছি, বাকি আল্লাহ। না ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, আমাদের এই ডেভেলপার ব্যবসাটা আছে যে আমরা আসলে দীর্ঘ 5 বছর জড়িত আছি, তো আমাদের অনেকগুলো প্রজেক্ট আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করেছি, সামনে আমাদের অনগোয়িং প্রজেক্ট আছে এবং আপকামিং প্রজেক্টও আছে। তো আমাদের সবগুলো প্রজেক্ট নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের কিন্তু ভালো একটা কস্ট হয় এবং সেক্ষেত্রে পরিশ্রম হয়। তো দিন শেষে কি হয়, অনেক ক্লায়েন্ট আসলে প্রশ্ন করে, যেটা আমি একটি হিসাবে সম্মুখীন হই, যে অনেক ক্লায়েন্ট প্রশ্ন করে যে আপনারা এত দাম কেন চাচ্ছেন, আপনারা তো আরো কমে ছাড়তে পারেন। তবে আসলে কি মানে যেটা বর্তমান অবস্থা, যে আসলে মাল ম্যাটেরিয়ালস দাম যে ঊর্ধ্বগতি, তার পাশাপাশি বাজারে আসলে একটা ল্যান্ড সাইনিং করতে গেলে যে সাইনিং মানি দেওয়া লাগে ল্যান্ডওনারকে, এবং আসলে লিফট জেনারেটর এভরিথিং ফুল বিল্ডিং কমপ্লিট করতে যে কস্ট হয়, সেক্ষেত্রে লাভের পরিমাণ কিন্তু 3 বছর অনেক সীমিত। আমি 3টা বছর কষ্ট করে প্রজেক্ট থেকে কিন্তু খুব বেশি লাভ হয় না। তো ক্লায়েন্টকে আমি যদি ভালো জিনিস দিতে চাই, যদি অ্যাকচুয়াল জিনিস দিতে চাই, যেটা লেখা আছে ব্রোশিয়ারে, যেটা লেখা আছে এগ্রিমেন্টে, আমি যদি ওইটা দিতে চাই, সেক্ষেত্রে আমাদের দাম কমানোর খুব অপশন থাকে না। যদি আমি কথা বরখেলাপ করি, সেক্ষেত্রে আমি দাম কমাই দিতে পারবো। বাট আমরা নুরুনি বিল্ডার্স পরিবার সবসময় চেষ্টা করি যেটা দেওয়া আছে থেকে বেশি ভালো দেওয়া। তো বেশি ভালো দিতে গেলে কিন্তু অনেক সময় দামটা কমানো যায় না। তা আমরা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এখন অনেকগুলো ছাড়া হয় নাই, কারণ আমরা দাম বেশি কমাতে পারি না। হ্যাঁ, যতটুকু আমরা আসলে মার্কেটে যে পয়সা দিয়ে রাখছি ডিসকাউন্ট দিয়ে, পার্কিং ইউনিটি কিন্তু আমরা অ্যাপার্টমেন্ট প্রাইসের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আহামরি কমার সুযোগ নাই। আমরা কিন্তু ক্লায়েন্টদেরকে আগেই একটা সুযোগ দিয়েছি যে না, আমাদের প্রাইস এরকম, আমাদের প্রজেক্টের আশেপাশে যে প্রজেক্টগুলো আছে, তো বড় বড় কোম্পানির নাম বলবো না, অনেক বড় বড় কোম্পানি আছে, ওদের প্রাইস কিন্তু আমাদের থেকে অনেক বেশি, আমরা কিন্তু অনেক কমই আস্ক করতেছি। তো আস্কিং প্রাইসের নিচে কিন্তু ও আহামরি কমানোর কোনো সুযোগ থাকে না। তো আপনি ক্লায়েন্টদের উদ্দেশ্যে কি বলতে চান, যার যেসব ক্লায়েন্টরা আমাদের নুরুনি বিল্ডার্স থেকে আসলে ভবিষ্যতে অ্যাপার্টমেন্ট কিনতে উৎসাহ প্রকাশ করবে বা যারা কিনতে চায়, ওদের উদ্দেশ্যে যদি আপনি একটা মেসেজ দিতেন। আসলে নুরুনি বিল্ডার্স এই মুহূর্তে প্রাইস লিস্ট নিয়ে যে জায়গাটায় আছে তাতে সে সর্বোচ্চ 10%, সর্বোচ্চ 10% ধরে রাখা তার জন্য টাফ। সেক্ষেত্রে যদি একটা ল্যান্ডের মালিকের সাথে তার একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা সে বরাবর থাকতে হবে এবং যদি একটা টাইম লেস সেটা সম্ভব না, তাহলে কোম্পানির গুডউইল রক্ষা হবে না ক্লায়েন্টের সাথে। এবং কোম্পানি ল্যান্ডের মালিকের সাথে যে টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমটা তার ঠিক রাখতে হবে, এই স্বার্থেই যে তার সুনামের স্বার্থে। বিজনেস একটা বা দুটো বা 5টা প্রজেক্ট শেষ না, বিজনেসের কোয়ালিটিটা ধরে রাখতে গেলে টাইমটা ঠিক রাখতে হবে এবং কাজের কোয়ালিটি ঠিক রাখতে হবে। প্লাস ক্লায়েন্ট এবং ল্যান্ডের মালিক দুজনকে যে কথা দিয়েছে কোম্পানি, সেই কথাটা তার বলবৎ রাখতে হবে। তাহলে দেখা যাবে যে একটা প্রজেক্টে হয়তো 5% বা 2%, 3% বিজনেস কম হবে, কিন্তু তার স্ট্যান্ডার্ডটা সে ধরে রাখতে পারবে। এই কারণেই যে ক্লায়েন্ট থেকে ক্লায়েন্ট আসবে এবং ল্যান্ডের মালিক থেকে ল্যান্ড আসবে। সেক্ষেত্রে তার ওয়াদা যদি সে ঠিক রাখে তাহলে ফিউচার তার জন্য ভালো। তা সেক্ষেত্রে কোম্পানি একটা নেগেটিভ পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ নাই, কথা দুই করারও কোনো সুযোগ নাই। বর্তমান যে রেট প্রেক্ষাপট আছে, সে সর্বোচ্চ 10% বা 7%, 8%-এর বেশি ব্যবসা করার এই মুহূর্তে কোনো সুযোগ নাই। যদি আল্লাহ ভালো রাখে আর কথা বলবো ঠিক রাখতে পারে, তাহলে দেখা যাবে যে এই ক্লায়েন্টই হয়তো ক্লায়েন্ট দিবে, এই ল্যান্ডের মালিকই হয়তো ল্যান্ড দিবে। সেক্ষেত্রে সামনে ফিউচার হয়তো আরো ভালো করবে, বরঞ্চ খারাপ হবে না। তো এই মুহূর্তে ক্লায়েন্টের সাথে যে বিজনেসের যে রেটটা ধরা হয়েছে, এর থেকে আসলে রেট ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কাজ এবং মাল দুইটার কোয়ান্টিটি এবং কোয়ালিটি ঠিক রাখাটা টাফ হয়ে যাবে। যার কারণেই যেটা বলা হয়েছে এর নিচে রাখার কোনো সুযোগ নাই, কারণ 5% উপরে কোনো ব্যবসা এই মুহূর্তে হবে না যে রেটটা ধার্য করা হয়েছে। জি 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 আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, আমি বলতে চাই যে আসলে আমাদের কোম্পানি যে চেয়ারম্যান আমার আপু জনাব আলাতুল ইসলাম সাহেব, তো উনি তো আসলে কোম্পানি ফাউন্ড করার মূল উদ্দেশ্য ছিল আসলে বাংলাদেশের ডেভেলপমেন্ট খাত। এই খাতে কিন্তু আসলে অনেক মানুষ স্বপ্নের একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে অনেক মানে বিশ্বাসের অবিশ্বাস আসলে অনেক কিছু বাস্তব দাঁড়ায়, যে আসলে ঠিক মতো হ্যান্ড ওভার প্রপার্টি কোম্পানিরা বা বাজারে কিন্তু নতুন নতুন অনেক ডেভেলপার কোম্পানি আসতেছে।
তা আমরাও কিন্তু উক্তি কোম্পানি, হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ কয়েকটা প্রজেক্ট হ্যান্ডওভার করেছি, আরো সামনে করব। মূলত আমরা আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কোম্পানি ফাউন্ড করা, সেটা হচ্ছে আপনাদের যারা অ্যাপার্টমেন্ট ভালো একটা প্রাইসে ভালো স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস দিয়ে যারা অ্যাপার্টমেন্ট কিনতে চায় ওদেরকে একটা ভালো সার্ভিস দেওয়া, ওদের স্বপ্নের অ্যাপার্টমেন্ট যাতে আরো সুন্দর বা ইজিলি তারা পায়। যেমন আমরা কিন্তু ফ্লেক্সিবল স্কেজুল, ইনস্টলমেন্ট স্কেজুল অনেক ইজি করে দিয়েছি। আমরা 8-10টা স্কেজুলের মাধ্যমে 8-10টা ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি অ্যামাউন্টটা নিই। বুকিং মানে কিন্তু অনেক কোম্পানি একটা ফিক্সড অ্যামাউন্ট বলে 40%, 50%, আমরা কিন্তু বলি 20%, 15% অনেক সময় নিয়েছি বা এরকম নেই। কেন নেই? কারণ ওনার স্বপ্ন অ্যাপার্টমেন্ট, ওনার একটা সারা জীবন ইনভেস্টমেন্ট, মানুষ যাতে ওরা ঠিক মতো বুঝে পায় আর কি। তো আমরা কিন্তু অনেক ইনস্টলমেন্টের মাধ্যমে আসলে অ্যাপার্টমেন্টটা ছাড়ি। তার পাশাপাশি হচ্ছে কিন্তু আমরা একটা ইনস্টলমেন্ট মিস করলেও কিন্তু অনেক সময় আমরা কি করি না, আমরা কোনো ফাইন করি না। যদি একটা রিসেন্ট এক্সপিরিয়েন্স বলি, আমাদের নূর গ্যালাক্সি প্রজেক্ট, সেখানে কিন্তু একটা অ্যাপার্টমেন্ট একটা ভদ্রলোক নিয়েছে। তো ওই ভদ্রলোক কিন্তু প্রায় আপনার অনেক বছর ধরে আমাদের টাকা দিচ্ছে না, আমরা ক্যান্সেল করি নাই, অনেক সময় সেলে গেছি আবার ফিরে আসছি। তো আমরা এরকম আমরা চেষ্টা করি আসলে ক্লায়েন্টদেরকে বেস্ট সার্ভিস দেওয়া। আর হচ্ছে আমাদের কোম্পানির প্রত্যেকটা স্টাফ এবং প্রত্যেকটা ম্যানেজমেন্ট মেম্বার যারা আছে, প্রত্যেকটা মানুষ ওভার কোয়ালিফাইড এবং হাইলি কোয়ালিফাইড। আমরা চেষ্টা করি যে হ্যাঁ আমাদের যে কাজ বা আমাদের যে আসলে নিয়ম নীতি এগুলো মেনটেন করতে, যাতে এই ব্যবসাটা কিন্তু রয়্যাল ব্যবসা আঙ্কেল, তাই তো নাকি? অনেক রয়্যাল ব্যবসা, লাক্সারি ব্যবসা। তো কোটি 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 টাকা ইনভেস্ট এখানে, এবং আসলে প্রতি মাসে যে পরিমাণ ইনভেস্ট হয়, প্রতি মাসে যে পরিমাণ কস্টিং হয়, তো এইগুলা পরিশ্রম গুলা যাতে সঠিক লোক দিয়ে আমরা চালাতে পারি। তা আমি এজ এ কোম্পানি ইডি হিসাবে আমি অলরেডি একটা রানিং স্টুডেন্ট, একটা ভালো নর্থ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। তো নর্থ পড়াশোনার পাশাপাশি আমি কিন্তু সেই ব্যবসাটা মনিটর করতেছি, দেখতেছি, যে ইডি হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমার আঙ্কেল কোয়ালিটি কন্ট্রোল পার্টটা দেখতেছে, ওভারঅল পুরো কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন শুরু করে সবকিছু। তো আমরা চেষ্টা করি আসলে এই পডকাস্টের মূল উদ্দেশ্য, আমি যদি সামারিতে আসি, এন্ডিং এ আসি, যে পডকাস্টের মূল উদ্দেশ্য আছে আর আমরা কোম্পানিতে প্রতিদিন অফিসে 1 ঘন্টা 1/2 ঘন্টা আলোচনা করি সবকিছু নিয়ে। তো আমরা ভাবলাম যে না, পডকাস্টই করা যায়, যেখানে আসলে আমরা আপনাদের যারা ক্লায়েন্ট বা যারা এই ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড, ডেভেলপার ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড, বিল্ডার্স ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড, ওদেরকে আমাদের একটু আড্ডার একটা অংশ হিসাবে যাতে আপনারা একটু শুনলেন আমরা আসলে কি নিয়ে আলোচনা করি। বা যদি কোনো আসলে রিয়াল কিনতে বায়ার হন, যারা অ্যাপার্টমেন্ট কিনতে চান, তারা আমাদের কোম্পানির সঙ্গে জানেন, কিনেন না কিনেন সেটা বড় বিষয়। বাট এই পডকাস্টের মাধ্যমে কি আমাদের কোম্পানির যে নাম সুনাম এগুলো যদি বৃদ্ধি পায়, আমাদের কোম্পানির ভিতরে যে লোকজন আমরা যে কাজগুলো করি সেগুলো একটু উপস্থাপন করা, এই তো। তা আমার আঙ্কেল জাওয়াল খান, উনি আসলে খুব মুরব্বী মানুষ এবং উনি হাইলি এক্সপিরিয়েন্স, উনি প্রায় 30 ইয়ার্স এই ইন্ডাস্ট্রিতে আছে। তো ওনাকে আজকে আমরা গেস্ট হিসেবে পেয়ে অনেক আনন্দিত। উনি অনেক মানে মূল অনেক বিষয় উনি সহজভাবে তুলে ধরেছে। অনেকে কিন্তু কথাগুলো বলতে গেলে অনেক বড় বড় করে বলে, উনি জাস্ট শর্টকাটে পয়েন্ট গুলো যে বলেছে, আশা করি যারা রিয়াল বায়ার বা যারা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে চায় বা শিখতেছে, তারা ওনার কথা শুনে অনেক হেল্প পাবেন। আর আসলে ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো যে পডকাস্ট এপিসোড 1 আজকে আঙ্কেল কে নিয়ে শুরু করা, এপিসোড 2 তে, এপিসোড 3 তে বাইরের ইন্ডাস্ট্রির বাইরের কোম্পানির লোক নিয়ে আসা। এটার মধ্যে একমাত্র কারণ হচ্ছে যে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে যারা জানতে চায়, যারা আমাদের কোম্পানি সম্পর্কে জানতে চায় বা যারা আসলে অ্যাপার্টমেন্ট কিনবে সামনে, ওদেরকে টুকটাক ইনফরমেশন দেওয়া। তো এই তো আজকে এইগুলা বলে আমি শেষ করছি। অবশ্যই আপনারা ভালো থাকবেন, দেখা হবে আরেকটা পডকাস্টে। আসসালামু আলাইকুম।